নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মূল্যায়নের ভিত্তিতে গুণ উৎসব 2025-এর ফলাফল 27 মার্চ। শিলচর শহরের বর্জ্য ব্যবস্থার উন্নতিকল্পে এসবিআই গুয়াহাটি সার্কেল সিএসআর এর উদ্যোগে শিলচর পৌরসভাকে একটি ট্রিপার ট্রাক দান। গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর থেকে ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক 4। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজ নিয়ে এনএচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। সমস্যা সুরাহা না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এইবারে বিস্তারিত খবর। মূল্যায়নের ভিত্তিতে গুণ উৎসব 2025-এর ফলাফল 27 মার্চ। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ মূল্যায়ন কর্মসূচি পরিচালনার জন্য নির্বাচিত 3টি জেলাকে পুরস্কৃত করা সহ আরোহণ কর্মসূচির আওতায় 8,320 জন শিক্ষার্থীকে ট্যাবলেট প্রদান করবেন মুখ্যমন্ত্রী। মূল্যায়নের ভিত্তিতে গুণোৎসব 2025-এর ফলাফল 27 মার্চ ঘোষণা করা হবে। এদিন গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে বেলা 11:30টায় অনুষ্ঠান শুরু হবে। এদিনের অনুষ্ঠানে মানসম্মত অভিজ্ঞতা প্রদান এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ মূল্যায়ন কর্মসূচি পরিচালনার জন্য নির্বাচিত 3টি জেলাকে পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, রাজ্যের প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে আসাম সরকার 2017 সাল থেকে গুণোৎসব আয়োজন করে আসছে। এবছর 44,077টি স্কুলের 38,98,945 জন শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়েছে। মোট 17,585 জন বাইরের মূল্যায়নকারীর মূল্যায়নের ভিত্তিতে গুণোৎসব 2025-এর ফলাফল 27 মার্চ ঘোষণা করা হবে। গুণোৎসব 2025-এর ফলাফলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে মানসম্মত অভিজ্ঞতা প্রদান এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ মূল্যায়ন কর্মসূচি পরিচালনার জন্য নির্বাচিত 3টি জেলাকে এবছর প্রশংসা পুরস্কার দেওয়া হবে এবং আরোহণ কর্মসূচির আওতায় 4,320 জন শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে এবং গুণোৎসব 2024-এ A+ গ্রেড প্রাপ্ত 11,594টি স্কুলকে উৎকর্ষতার স্বীকৃতি এবং 25,000 টাকা করে প্রণোদনা অনুদান দেওয়া হবে। শিলচর শহরের বর্জ্য ব্যবস্থার উন্নতিকল্পে এসবিআই গুয়াহাটি সার্কেল সিএসআর এর উদ্যোগে শিলচর পৌরসভাকে একটি ট্রিপার ট্রাক দান। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই গুয়াহাটি সার্কেল কর্পোরেট সামাজিক দায়িত্ব উদ্যোগের আওতায় নগর বর্জ্য ব্যবস্থাপনাকে সহায়তা করতে শিলচর পৌরসভাকে একটি ট্রিপার ট্রাক দান করেছে। ফলে শহরের বর্জ্য নিষ্পত্তির পরিকাঠামোকে উন্নত করা এবং স্যানিটেশন পরিষেবাকে আরও কার্যকর করতে সহায়তা করবে। বুধবার শিলচর পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মডিউলের ডেপুটি জেনারেল ম্যানেজার নীরজ কাপুর, কাছাড় জেলা কমিশনার মৃদুল যাদব, এসবিআইর রিজনাল ম্যানেজার অবিনাশ হেমব্রম, শিলচর ব্রাঞ্চের চিফ ম্যানেজার প্রসেনজিৎ বর্মন এবং অন্যান্যরা। জেলা কমিশনার মৃদুল যাদব এসবিআইর এই উদ্যোগের প্রশংসা করেন। নীরজ কাপুর তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত। বলেন, এসবিআই সবসময় সমাজের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে এসবিআই কর্মকর্তারা তাদের সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, ট্রিপার ট্রাকটি বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে, যা শহরকে আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে गुरुत्वपूर्ण भूमिका पालन करबे। अंतर्गत उन्होंने एक टिप्पर गाड़ी सिलचर म्यूनसिपल बोर्ड को दिया है, जिससे कि हमारा स्वच्छता अभियान का काम अच्छा होगा। हम उनके धन्यवाद देते हैं और हम आशा करते हैं कि आगे वाले समय में भी ये जो रिलेशनशिप है वो कंटिन्यू करें। थैंक यू। आज एक अपॉर्चुनिटी मिला। हम लोग स्टेट बैंक का यहाँ पे मंडोली ऑफिस सिलचर इसका तरफ से नॉर्थ ईस्ट का गुवाहाटी सर्कल इसका तरफ से आप लोग का जो म्यूनिसिपलिटी कॉर्पोरेशन है इसको एक डंपर सीएसआर का एक्टिविटी का तरफ से दिया गया है। ये हम लोग मतलब शुक्रिया अदा करते हैं कि हम लोग को आप लोगों का म्यूनिसिपैलिटी या जो सोशल सर्विस है उसके साथ जोड़ने के लिए एक मौका मिला हम लोग को।
स्टेट बैंक हमेशा सोसाइटी के साथ है, हर लोग, हर आदमी के साथ, हर सोसाइटी के साथ, और आगे भी ये जारी रहेगा। थैंक यू। বদরপুর থেকে ফ্রিজ বোঝাই লরি ছিনতাই 4 জনকে আটক করেছে পুলিশ। গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর পৌঁছলে ছিনতাই করা হয় ফ্রিজ বোঝাই একটি লরি। মঙ্গলবার সাত সকালে বদরপুর পুলিশ ও ভাঙারপাড় ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে 4 ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন। গাড়িতে লাগানো জিপিএস এর সূত্রে আটক করা হয় ওই ছিনতাইকারীদের। জানা গেছে 19 মার্চ গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর এসে হাইজ্যাক করা হয় ফ্রিজ বোঝাই লরি। সেখান থেকে মাছিমপুরে নিয়ে আসা হয়। মাসিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় 55টি ফ্রিজ। এদিকে গাড়িতে জিপিএস থাকার দরুন বদরপুর পুলিশ মাসিমপুরে অভিযান চালায়। এতে অভিযান চালিয়ে প্রায় 55টি ফ্রিজ উদ্ধার করে। ছিনতাইয়ের মূল পান্ডা গাড়ি চালক জাবির হোসেন চৌধুরীকে আটক করার পর সব ঘটনা বেরিয়ে আসে। আরও জানা গেছে আজমল গাড়ি ছিনতাই করার পর সেই ফ্রিজগুলো 1,80,000 টাকায় ক্রয় করেছিলেন সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা জাবেদ ইকবাল লস্কর। জাবেদ ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজগুলো মাসিমপুরে আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখেন। এতে সহযোগিতা করেন সোনাপুর জিপির রংঘর প্রথম খণ্ডের বাসিন্দা আবু সালিম বরভুইয়া। মঙ্গলবার সকালে বদরপুর পুলিশ ও ভাঙারপাড় পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করে বদরপুর পুলিশে সোপর্দ করা হয়। যোৱাকালি আমাৰ এটা ৰিপৰ্ট হৈছিলে যে দীপাংকৰ চৰকাৰ নামৰ ট্ৰেন্সপৰ্ট কোম্পানী তেখেতৰ এখন ট্ৰাক পঠাইছিলে গুৱাহাটীৰ পৰা আগৰতলালৈ। যে ৰাস্তাতে গাড়ীখন ট্ৰাকখন অন্তৰ্ধান হৈ গ'ল আৰু ড্ৰাইভাৰৰ কোনো লোকেশ্যন পোৱা নগ'ল আৰু তাত আছিলে 54টা ৰেফ্ৰিজাৰেটাৰ। ইনফৰমেশ্যনটো পোৱাৰ লগে লগে আমি তদন্ত ইতিমধ্যে আৰম্ভ কৰিলোঁ। আৰম্ভ কৰি আমি যিখন ট্ৰাকত ৰেফ্ৰিজাৰেটাৰ কঢ়িয়াই আনিছিলে ট্ৰাকখন আমি ভাঙা এলেকাত আমি পৰিত্যক্ত অৱস্থাত পালোঁ। খালী হৈ আছিলে ট্ৰাকখন। আৰু তাৰপিছত আমি কাছাৰৰ অৰুণাচল নামৰ ঠাইডোখৰত গৈ যেতিয়া আমি চাৰ্জ অভিযান আৰম্ভ কৰিলোঁ তাত এটা গুদামৰ পৰা আমি টোটেল 54টা ৰেফ্ৰিজাৰেটাৰে পালোঁ। আৰু এই সংক্ৰান্তত আমি ড্ৰাইভাৰৰ সৈতে আৰু 3জন ব্যক্তি মুঠ 4জন ব্যক্তিক আমি আটক কৰিছোঁ। এই সংক্ৰান্তত এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু পৰৱৰ্তী তদন্তত আমি বিশেষ আৰু কথা জনাব পাৰিম। ফ্রিজের গাড়ি হাইজ্যাক হয়েছিল বদরপুর থেকে, আপনি কি বলবেন? হ্যাঁ, সেটা আমাদের গাড়িটা লোড হয়েছিল 19 তারিখ 19/3/2025। তো যখন নাকি এটা গাড়িটা কাছারে আসে সেটা ডেট হবে 22 তারিখ। 22 তারিখ অবধি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তারপরে যখন নাকি 23 তারিখ মর্নিং 9টার থেকে আমি ফোন করি তখন ওকে আর কন্ট্যাক্ট করা যাচ্ছে না আর কি ড্রাইভারটাকে। তো তখন আমি লোকাল সোর্সেস দিয়ে গাড়িটাকে খবর নেই। তো খবরটা নেওয়ার পরে দেখি আমি যে গাড়িতে ফ্রিজ নেই আর কি। যে মাল ফ্রিজ কতটা ছিল? 54 ইউনিট। আচ্ছা, ওয়ালপুল কোম্পানির 54 ইউনিট ফ্রিজ ছিল। তারপর সেটা আমি লোকাল সোর্সেসে দেখি গাড়িটা খালি আছে, ওখানে এমটি ভেহিকেল ওখানে পাই আমি একটা পেট্রোল পাম্পের সামনে ভাঙ্গাতে। তো তখন আমি বদরপুর থানাতে খবর দিই। তো তখন ওসি স্যারকে আমি ডিটেলসটা দিই আর কি হোয়াটসঅ্যাপে। তারপরে 23 তারিখ এসে আমি যখন নাকি এফআইআরটা দিই তো উইদিন শর্টলি আমাকে ম্যাটেরিয়াল আর যে যে জড়িত আছে এই সেটার সাথে ষড়যন্ত্রের সাথে তো সবাইকে। আপনার কোম্পানির নাম কি ছিল? আমি তো পার্বতী ট্রান্সপোর্টের থেকে আসি, পার্বতী ট্রান্সপোর্ট। আর আমাদের হলো ইম্পেরিয়াল ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড থেকে মালগুলো আগরতলার দিকে যাচ্ছিল। জাবির হোসেন চৌধুরী। সে আমার এখানে 2.5-3 মাস থেকে। ঠিক আছে, আপনার নামটা কি? দীপাঙ্কর সরকার। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজ নিয়ে NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। 15 দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলনের হুঁশিয়ারি। শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বুধবার NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করে সোনাই রোডের নির্মীয়মান রাস্তা ও ড্রেনের নির্মীয়মানের কাজের বিভিন্ন দিক তুলে ধরে অতিসত্বর সমস্যার সুরাহা করার আবেদন জানান। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর মিজোরাম জাতীয় সড়কের কাজ নির্মাণ সংস্থা NHIDCL এর আওতায় শুরু করা হয়েছে, কিন্তু কাজ চলাকালীন সোনাই রোড এলাকার কিছু কিছু জায়গায় রাস্তা 2.5 থেকে 3 ফুট উঁচু করা হয়েছে। ফলে আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের জলের নিচে থাকতে হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু হওয়ায় বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার জনগণ সহ ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে সোনাই রোড উন্নয়ন সংস্থা সহ স্থানীয়রা অনেকবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার সুরাহা হয়নি। এলাকায় থাকা দুটি ক্রস কালভার্টের কাজ এখনও সম্পন্ন করা হয়নি। নালার কাজ চলছে। নিম্নমানের ড্রেন থেকে রাস্তার উচ্চতা 2.5 থেকে 3 ফুট করা ভারতের ইতিহাসে একটি বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। 15 দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আগামীতে NHIDCL এর কার্যালয় ঘেরাও করার পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস কর্মকর্তারা। 2000 फैमिली का घर राइज कर देगा। आप सोचिए ना, ह्यूमैनिटी ग्राउंड में आप सोचिए ना। नहीं, ह्यूमैनिटी में वो बेसिकली फाइनेंशियल मैटर। अभी तो जो ड्रेन है, अब आप बताइए मुझे क्या करना चाहिए। मैं रोड को वैसे रोड का रिक्वेस्ट है यही है, आप रास्ता को अभी भी बोलाया जो हम थोड़ा कॉम्पेंसेट होगा, ये नहीं होगा, ठीक है। दो साइड थोड़ा डाउन होना चाहिए। हम टेक्निकल पर्सन नहीं है, मैंने बोल दिया कॉन्ट्रैक्टर को काम, मतलब आज रात को काम चालू कराता हूँ। अच्छा, तो करीबन जो लेवल दिया हुआ है वो लेवल थोड़ा नीचे आना चाहिए, क्योंकि मैंने देखा दुकान के प्रिंट से मैं ऑनेस्टली बताऊँ मैं नहीं कर पाऊंगा उसको। मैं दुकान के प्रिंट से क्यों नहीं कर पाऊंगा, क्योंकि अगर मैं दिन का ऊपर का हाइट नहीं बोल रहा है, नहीं नीचे। तो आपका साइड मैंने देखा, आपका कोई ऑफिस टाइम नहीं था, तो ड्रेन का काम चल रहा है इधर दे रहा है। और डबल जाली देने के लिए जहाँ पे आदमी लोग रिक्वेस्ट कर रहे हैं उसको बोल रहा है तुम जाएंगे तो आपको पूरा एक्सेस परमिशन सब कुछ चाहिए होता है। वो जो जिसका एकदम कमर्शियल काम है, जैसे टीवीएस शोरूम है शायद यहाँ पे या जो भी है, तो उनको मैंने बोल के रखा ठीक है भाई आप यहाँ पे अपने दुकान के सामने एग्जैक्टली जो दुकान के सामने जो है, अब वो 8 mm के रॉड के हिसाब से तो नहीं चलेगा, वो दे रहा है। तो मैंने कहा सिर्फ वो डायर उसका जो मतलब स्टील है, मैंने कहा ठीक है स्टील। आप यार वीडियो रिकॉर्डिंग क्या कर रहे हो? सेकंड आउलिया से स्टार्ट हुआ है काम। बता दो यार। सेकंड लिंक रोड और फर्स्ट लिंक रोड के बीच में से ये जाएगा ऐसे रंगेर खड़ी तरफ और 440 वोल्ट होता है क्रॉस, जो क्रॉस काली से 3 महीने पहले एक से 440 वोल्ट बनेगा। हम लोग नदी का सीसीटीवी कैमरा जो भी लोकल आदमी यहाँ में जाके आदमी ऐसा सुनाई दे रहा है, वो जो दुकानदार है उन लोगों का गुंडामी करता है, तो कैसा चलेगा ऐसा? कौन गुंडा कर कोई करेगा तो दीवारी को खोल दिया होगा, कोटेश का बुला लो। कहते कि जो रोड का रेजिंग हुआ है उसके कारण लोगों को असुविधा हो रही है। गलियों में जो लोग रहते हैं उनकी गलियों में पानी निकलने के लिए असुविधा हो रही है। तो हमने डीसी साहब ने कमेटी बिठाई है और उसमें हम फिर जॉइंटली हम देख रहे हैं कि उसको कैसे सॉल्व कर पाएँ, ड्रेन के लेवल्स वगैरह हम कैसे चेंज कर पाएँ। तो उसके हिसाब से वी आर एग्जामिनिंग द मैटर। ये रेजिंग हमने पिछले साल पूरा ये सोनाई रोड जो था पूरा पानी से भर गया था, जलमग्न पूरा हो गया था। तो जिसके कारण हमको रोड का पूरा गलियों का पानी जो है सड़क पे आ रहा था, सड़क ड्रेन बन रहा था एक तरह से। तो हमने उसको फिर सड़क को बचाने के लिए हमको रोड का रेजिंग करना पड़ा। ये ऐसा बात नहीं है, हमको आउटफॉल पॉइंट पानी निकालने के लिए जो नाले होते हैं ना, वो मेरे को रेगुलर इंटरवल पे हर 400-500 मीटर पे कुछ मिलते रहे तो इतना रेजिंग की जरूरत नहीं पड़ेगी। ये मतलब बहुत दूर दूर तक पानी निकालने के लिए नाले मिल रहे हैं, इसके कारण हमको रेजिंग करना पड़ा। क्या उसका जो हमारा जो ड्रेन है वो ड्रेन का लेवल और जो गलियों का ड्रेन का लेवल है उसको मैच कराने के लिए मैंने कॉन्ट्रैक्टर को बोल दिया है, ताकि मतलब पूरा डेड एंड ना हो जाए गलियों का पानी का। মেহেরপুর সিডি হোমের জমি জবরদখলের চেষ্টা, বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সিডি হোমের বাসিন্দাদের। শিলচর মেহেরপুর সিডি হোমে জমি জবরদখল নিয়ে সরব হলেন হোমের বাসিন্দারা। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হোমের বাসিন্দারা জানান, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন সিডি হোমের মামলা উঠিয়ে নিলে পুনর্বাসন সহ হোমের বাসিন্দাদের জমির ব্যবস্থা করে দেবেন। বিধায়কের এই কথার উত্তরে হোমের বাসিন্দারা জানিয়েছেন নেতাদের কথায় তাদের কোনো বিশ্বাস নেই, আগে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এরপর মামলা প্রত্যাহার করবেন তারা। বর্তমানে বাইরের থেকে কিছু দালাল এসে হোমের জমি দখলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিধায়ক তাদের ব্যাপারে কোনো মন্তব্য না করে বিভিন্ন খবরের কাগজে কিছু স্বার্থান্বেষী ও আত্মলোভী মানুষ জমি জবরদখল করার মন্তব্য করেছেন। সেই স্বার্থান্বেষী ও আত্মলোভী মানুষ কারা তাদের নাম প্রকাশ্যে তুলে ধরার এদিন বিধায়ককে আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় কিছু দালাল ফের সক্রিয় হয়ে ভুয়ো সিএসসির নামে ওম ট্রেডার্স নামের বেসরকারি প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালাচ্ছে। এর বিরুদ্ধে ফের গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছেন হোমের বাসিন্দারা। গোটা বিষয়টি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছেন তারা।
আইয়া তাই পুনর্বাসন দেওয়ার পরে তারপরে গিয়ে আমরা কেসটা উইথড্র করবো। এর আগে কোনো মতেই আমরা কেসটা উইথড্র করতাম না। হ্যাঁ, তদুপরি দেখা যায় কিটা এখানে আপনার এই বাইরের থেকে আইয়া বিভিন্ন জমি দখল করে এই করে সেই করে, এইটা জানার সত্ত্বেও তার কাছ থেকে কোনো পাইলাম না পত্রিকা মারফত। আমরা দেখা যায় কিটা এই যে দালালরা যেটা করতেছে এইটার কোনো প্রতিবাদ নাই। এরপর দেখা যায় পত্রিকাতে দেখা যায় যে এইখানে যারা স্বার্থান্বেষী আছে, এইখানে যারা মানে আত্মলোভী আছে, তারা করতে কে আত্মলোভী আর কে স্বার্থান্বেষী ওইটা আমরা যদি জানাই তা আমরা খুব উপকৃত হব। না বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আমরা এইখানে পুনর্বাসন হাতে নাতে পাইছি না ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিশ্বাস নেই। কেস তো প্রথম করছি যেটা ওই যে বিভিন্ন সংস্থা নিছিল, ওইটা আমরা বিমলাংশু রায় এবং উদয় শঙ্কর গোস্বামীর নেতৃত্বে আমরা কেসটা করছিলাম। রায় বাইরেছিল, রায়ে আমরা বাইরেছে যেটা এইখানে আমরা পুনর্বাসন না দেওয়া পর্যন্ত এখান থেকে সরাইতো না। আর এখন যেটা কেস করছি দেখা যায় কিটা এই যে দালাল দেবাশিস রায় হঠাৎ করে এইখানে ভুয়া সিএসসির নামে এইখানে দেখা যায় কিটা ওম ট্রেডার্সের ব্যবসা চালাইতেছে, তার এগেনস্টে আমরা কেস করছি যে কে এইখানে কি করিয়া জায়গা পাইলো। হোয়ারাস আমরা সরকারের থেকে আমরা যেটা চিঠি আইছে আমরা কাছে তারে কোনো জায়গা দেওয়া হয়েছে না। সুপারিনটেন্ডেন্ট লিখিত দিছে যে এইখানে তারে নামে কোনো জায়গা দেওয়া হয়েছে না। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে এবং স্থানীয় আমাদের শিলচরের বিধায়ক বিমলাংশু এই দীপায়ন চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ যে এইখানে মানে আমরা যারা পুনর্বাসন পাইতাম না পাওয়ায় এইখানে বাইরের মানুষে কিভাবে এইখানে ব্যবসা কেন্দ্র খোলার জায়গা পায়, হ্যাঁ সিএসসি কাউন্টার এবং ব্যবসা, সেইটা আমরা কিভাবে পায় ওইটা আমরা জানতে চাই। হ্যাঁ, মানুষের বাড়ি হয় কেমনে, তারপরে আপনার এইখানে প্রাইভেট টয়লেট দিছে ওই ক্যান্সার হসপিটালের যারা মানে স্নান করতো করতো, এই প্রাইভেট টয়লেটটা আরেকজনের দখল করিয়া রাখি দিচ্ছে বেড়া দিয়া, সে হইল শ্যামলকান্তি রায়। বেসিক্যালি কি করে সত্যি জানি না, কিন্তু এইখান তো ওই যে যেমন এই রাস্তার কাজটা এইখানে করতেছে, অন্যান্য করছে কিনা তা তো আমি জানি না। হ্যাঁ, আমরা তো আর যাই না, দেখি না। এইখানে যখন এইখানে এনআরজিএস এর যখন কাজ করতেছে কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, কোনো মাপদণ্ড নাই, কিছু নাই, হঠাৎ করে কিছু এনআরজিএস এর কাজ জানি যে লেবার আনতে লাগে, এখানে করতে লাগে, দেখা যায় জেসিবি দিয়ে এখানে কাজ করিয়া 2 দিনে পাথর টাথর ফালাইয়া এইসব করতেছে। তারপর ওইদিকে এনআরজিএস এর ওইসব জিনিস, ওইটারই প্রতিবাদ আমরা করতেছি যে এখানে আমরা জায়গা পাইতেছি না, পুনর্বাসন পাইতেছি না, কিন্তু জমি দখল করিয়া যেখানে রাস্তার দরকার নাই। আমাদের কথা হইছে যে মূল্য নাই ঘর আর প্রবেদে দুয়ার। অসমে এক অঘোষিত এমার্জেন্সি অবস্থা চলছে, বিজেপিকে সরকারের কটাক্ষ শিলচর জেলা কংগ্রেসের। অসমে এক অঘোষিত এমার্জেন্সি অবস্থা চলছে। বর্তমানে সমগ্র রাজ্যে মুখ্যমন্ত্রী ও বিজেপি দল বুঝতে পেরেছেন জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এবারে বিধানসভা অধিবেশনে কিছু নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। বিধানসভা হলো গণতন্ত্রের মন্দির, কিন্তু বিধানসভায় এবার যেসব ঘটনা সংঘটিত হয়েছে তা ইতিহাসের কোথাও দেখা যায়নি। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কথা বলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সূর্যকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ বলেন, গত 21শে মার্চ পবিত্র বিধানসভায় বিজেপি বিধায়ক রূপজ্যোতি কর্মী, বিধায়ক শেরমান আলী ও বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে যেভাবে তেড়ে এসেছিলেন, এই ঘটনা অসম বিধানসভা অধিবেশনের এক কলঙ্ক অধ্যায়। তিনি বলেন, পরবর্তী সময় বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মোমিনকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদা আক্রমণ করেছেন বলে ঘটনা সাজিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, সাংবাদিক কেউ কিছু বললে বা প্রতিবাদ করলে পুলিশ ডেকে গ্রেফতার করানো হচ্ছে। এদিন তিনি গুয়াহাটির সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারকে গ্রেফতার করার ঘটনার নিন্দা ও ধিক্কার জানান। আসামে একটা অঘোষিত ইমার্জেন্সি চলছে। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং ওনাদের দল ভারতীয় জনতা পার্টি যখন ওনারা বুঝতে পেরেছেন, যেটা টের পেয়ে নিয়েছেন যে বর্তমান আসামে ব্রহ্মপুত্র এলাকায় হোক এবং বরাকবেলি হোক, আপার আসাম হোক বা নিম্ন অসম হোক, প্রত্যেক জায়গাতেই যে আস্তে আস্তে যে মানুষ ভারতীয় জনতা পার্টির উপর থেকে যে আস্থা হারিয়ে যাচ্ছে, সেটা ওনারা হারে হারে টের পেয়ে নিয়েছেন। সেই জন্য বর্তমান সরকার
যে গণতন্ত্রের সবচেয়ে বড় যে মন্দির যে বিধানসভা, সেই বিধানসভার মধ্যে এবার আমরা দেখতে পেলাম কিছু নজিরবিহীন ঘটনা। আসামের ইতিহাসে কোনোদিন এই ধরনের বিধানসভাতে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি, যে গত 21 তারিখে যখন বিধানসভা চলাকালীন বিজেপি দলের বিধায়ক রূপজ্যোতি কুর্মী যেভাবে অখিল গগৈ এবং শেরমান আলীর উপর এবং বিরোধী দলপতির উপরও যেভাবে আক্রমণ করতে উনি তেরে এসেছিলেন, সেটা মানে আসাম বিধানসভার একটা কলঙ্ক অধ্যায়। তার আগে আমরা কোনোদিন দেখিনি এই ধরনের বিধানসভাতে এই ধরনের কোনো সামনে প্রতিবাদ করছি যে আমরা বিচারটা লাগে হয়েছে, কিন্তু হঠাৎ দেখা গেছে এখানে ডেপুটি স্পিকার ভিতর থেকে তাই হঠাৎ দরজার মুঠিতে ধাক্কা মারিয়ে তাই নিজে যাওয়ার চেষ্টা করছে। আর যাওয়ার সময় তাই বিশেষ করে আমরা কিছু দেখছি না, বরং আমরা যারা খাড়া আসলাম এখানে, আজকে নুরুলুদ্দা খাড়া আসলো, আরও MLA খাড়া আসলো এখানে, তাই মিডিল থেকে হঠাৎ ঢুকিয়া গেছেন, ঢুকিয়া গিয়ে ভিতরে দরজা আসলো, দরজার পূর্ণে তার একটু আটল লাগছে, আমরা এটা দেখছি না বিশেষ করে। তাই অ্যাসেম্বলিতে গেছেন, অ্যাসেম্বলি 10 মিনিট বোয়ার পরে হঠাৎ দেখা যায় তাই অ্যাসেম্বলি থেকে উঠিয়া অ্যাসেম্বলির ভিতরে একটা হসপিটাল আছে কেন, হসপিটালও হচ্ছেন তাই দুঃখ পাইছেন করে একটা ব্যান্ডেজ গিয়ে করাইছেন। এর মধ্যে অ্যাসেম্বলির মুখ্যমন্ত্রীও আইসেন, বিশেষ করে আরও অ্যাসেম্বলির মেম্বার হল, বিজেপিরও আসলাম, মন্ত্রীসকল আসলাম, কিছু হাল্লা হয়েছে যে কেন ডেপুটি স্পিকারে মারা হয়ে গেছে, একটা ঘটনা হয়ে গেছে। কিন্তু আমরা কেন নিন্দাও জানাইছি এবং আমরা বলছি লগলে কেন সিসি ক্যামেরা আসছে, আজকে সিসি ক্যামেরা অ্যাসেম্বলির সব জায়গায় সিসি ক্যামেরা লাগাই লাগছে। এই সিসি ক্যামেরা যদি বিশেষ করে সিসি ক্যামেরা সরকারের তরফ থেকেও উদ্যোগের তরফে যদি এটা সিসি ক্যামেরা দেখা হয়ে যায়, সঠিক সব সামনে হয়ে যায়। শিলচর শিববাড়ি রোডের নিখোঁজ যুবক রাজদীপ সিংকে উদ্ধারের আর্জি পরিবারের। গত সোমবার সন্ধে থেকে নিখোঁজ শিলচর শিববাড়ি রোডের যুবক রাজদীপ সিং। ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি রাজদীপ। তার মোবাইলটিও সুইচ অফ দেখাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন তার বাবা তথা চিত্র সাংবাদিক সুদীপ সিং। ছেলেকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানিয়েছেন তিনি। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারকে পুলিশ গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে শিলচর প্রেস ক্লাবে প্রতিবাদ। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারকে পুলিশ গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে শিলচর প্রেস ক্লাব প্রতিবাদে সোচ্চার হলো। বুধবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত এক জরুরি সভায় এই ঘটনাকে দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত আখ্যায়িত করা হয়েছে। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। অকারণে সাংবাদিকদের হেনস্থা করা তথা পুলিশি আতিশয্য বন্ধ করার জোরালো দাবি জানানো হয়েছে। বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, অনাথ বন্ধু নন্দী প্রমুখ। সাংবাদিকদের উপর মামলা প্রত্যাহার করতে হবে, ও কারণে সাংবাদিকদের উপর হয়রানি করা মানছি না, মানব না, করতে হবে। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেপ্তার করা হলো, এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে এই কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে, তাদের যে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয়, এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিলওয়ার হোসেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশি বলা যায় আক্রমণের শিকার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে, পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না। আমরা সংবাদ মাধ্যমের যারা রয়েছি, সাংবাদিকরা যারা রয়েছেন, তাদেরকে আপনারা এভাবে টার্গেট করে কখনো
আপনারা সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে পারবেন না। অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং অবিলম্বে দিলওয়ার হোসেন মজুমদারকে তার উপর আরোপিত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে অতিরঞ্জিত না করে তাকে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়া হোক। আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি এবং সাংবাদিকদের আপনারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে শুধু আপনাদের সেই প্রচারের যন্ত্র হিসাবে আপনারা যদি দেখেন তাহলে সেটা কিন্তু ঐতিহাসিক ভুল হবে, একথাটুকু আমরা জানিয়ে দিতে চাই। সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারের গ্রেফতারের প্রতিবাদ শ্রীভূমিতে। সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ল শ্রীভূমি জেলায়। শহরের পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সামিল হন অবস্থান ধর্মঘটে। দেলোয়ার হোসেন মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবি উত্থাপন করেন বেশিরভাগ সাংবাদিকরা। দুর্নীতি দমনে সরকার যখন অধিক তৎপর, সেখানে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আটক হন পুলিশের হাতে। তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিশিষ্ট সাংবাদিক শীর্ষেন্দু সেই ও চন্দন কুমার রায় মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন। ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলওয়ার হোসেনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। সাংবাদিকদের মুক্তি দিতে হবে, না হলে সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংবাদিকদের কলম বন্ধ করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ন্যায় স্বার্থে সাংবাদিক লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ন্যায় স্বার্থে সাংবাদিক লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। আর সংবাদ মাধ্যম সংবাদ হয়ে গেছে, এটা একটা গণতান্ত্রিক দেশের জন্য আমার মনে হয় না খুব ভালো। আর সেই সঙ্গে বলছি, গতকাল রাতে গৌহাটির এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। 7 ঘন্টা পানবাজার থানাতে রাখা হয়েছে এবং পরবর্তী 7 ঘন্টা পর ওনাকে অ্যারেস্ট মেমো দেওয়া হয়েছে। একজন লোককে গ্রেফতার করতে হলে ওনার পরিবারের কাছে অ্যারেস্ট মেমো দিতে হয় বা ওনার যিনি অভিভাবক রয়েছেন ওনাকে অ্যারেস্ট মেমো দিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। উনি একটা সংবাদ সংগ্রহ করতে গেছিলেন, অ্যাপেক্স ব্যাংকের একটা দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির খবর সংগ্রহ করতে গেছিলেন এবং সেই দুর্নীতির খবর যখন এমডি এসছেন, এমডির স্টেটমেন্ট দিতে গেছেন, দেখা গেছে এমডির স্টেটমেন্ট, এমডি নিজেই বলেছেন, সেগুলো ভিডিও ভাইরাল হয়েছে, এমডি বলেছেন আপনি উপরে আসুন। উনি যাওয়ার পর উনাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী সময়ে গ্রেফতারের যে ধারা ব্যবহার করা হয়েছে সেটা আরও নিন্দাজনক বিষয়। কারণ হচ্ছে এখানে SC ST ধারা ব্যবহার হয়েছে। এখন SC ST ছাড়া তো আর ডাকাতির সেকশন ব্যবহার করতে পারবে না। তো আমার মনে হয় সেটা একটা আইনের একটা ধারাকে ব্যবহার করা হয়েছে যাতে ওকে কিছুদিনের জন্য আটকে রাখা যায় বা অন্য সাংবাদিকদের থ্রেট দেওয়া যায় যে তোমরা যদি এভাবে কোনো অফিসে গিয়ে এ ধরনের সংবাদ সংগ্রহ করো তাহলে ভবিষ্যতে আমরা এই ধারাগুলো ব্যবহার করব। এই যে প্রচেষ্টা, এই যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে একদিন সংবাদ মাধ্যম নামক যে একটা ব্যবস্থা ভারতবর্ষে, এবং ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচাইতে বৃহত্তম গণতন্ত্র, এই ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার সেনানীদের মৃত্যুবরণ করতে হয়েছে, তারপরেই আমরা এসব পেয়েছি। কিন্তু আজ দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম ডেমোক্রেসির 4th পিলার বলা হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একটা অদৃশ্য শক্তি যেন সেই পিলারগুলোকে ভেঙে দিতে চাইছে। তো আমরা তারই প্রতিবাদ করছি এবং দিলওয়ার হোসেনকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়গুলো একটুখানি দেখেন, আপনি সবাই সব কিছু দেখে থাকেন, এগুলো নিশ্চয়ই দেখবেন। সাংবাদিক যদি ভুল করে থাকে তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হোক, কিন্তু এই যে কর্মকাণ্ডটা গতকাল হলো এটাতে সাংবাদিকের কি ভুল ছিল সেই বিষয়টাও আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এগুলো একটুখানি দেখুন। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত 2। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত 2। জানা গেছে নতুন স্কুটি নম্বরবিহীন শিলচর দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা AS01DU 7072 নম্বরের স্করপিও গাড়ি ধাক্কা মেরে চালক পালিয়ে যায়। এতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন 2 জন। স্থানীয়রা দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর 2 জনকে উদ্ধার করে একটি অটো দিয়ে শিলচর মেডিকেলে পাঠিয়ে
লিখে দেন। স্থানীয়রা জানান দুজনের অবস্থা সংকটজনক, তবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি। আজ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সংগঠনের কর্মীরা বেকারদের কর্মসংস্থান প্রদান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকুরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের অগ্রাধিকার প্রদান, বেকারদের বেকার ভাতা প্রদান এবং পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকুরিরত অধ্যাপকদের চাকুরি নিয়মিতকরণের দাবিতে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য। বক্তারা দাবি তুলে বলেন, নিয়োগ প্রক্রিয়ার এই বৈষম্যের বিরুদ্ধে দিকে দিকে দুর্বার আন্দোলন করে তুলুন, নিয়োগ প্রক্রিয়ার দিকে দিকে দুর্বার আন্দোলন করে তুলুন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে বৈমাত্রিক সুলভ আচরণের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন করে তুলুন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিওয়াইও জিন্দাবাদ। সকল বেকারের বেকার ভাতা প্রদান করতে হবে, বেকার নিয়োগ করতে না পারলে বেকার ভাতা প্রদান করতে হবে, রাজ্যে অবিলম্বে বেকারদের বেকার ভাতা প্রদান করতে হবে, রাজ্যের পলিটেকনিক্যালের অস্থায়ী শিক্ষকদের বহিষ্কার করার বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন করে তুলুন, রাজ্যের এই বহিষ্কার করা শিক্ষকদের অবিলম্বে নিয়োগ করতে হবে। যে কিছুদিন আগে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে এই উপত্যকার যে প্রার্থীরা তারা বঞ্চিত হয়েছেন, তাতে আমরা দেখতে পারলাম বৈমাতৃসুলভ এবং এটা উগ্র প্রাদেশিকতাবাদের এটা আভাস। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যে স্থানীয় জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া যেটা পূর্ব থেকে চলে আসছিল, তাই এই সরকার তা বঞ্চনা করছে। তার বিরুদ্ধে উপত্যকার সমস্ত বেকার যুবক যুবতীদের আমরা বলতে চাই, এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। প্রায় 30 লক্ষ বেকার যুবক যুবতী আছেন, কিন্তু এই বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। রাজ্য সরকার বা আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে 5 বছরে নাকি তিনি 1 লক্ষ চাকরি দিয়েছেন। আপনারা যারা খবর রাখেন তারা বুঝতে পারছেন যে যারা ট্রেটে নিযুক্ত ছিল, যারা অলরেডি চাকরি পেয়েছিলেন, তাদেরকে স্থায়ীকরণ করার নামে যে চাকরি দেওয়া হয়েছে, যারা অলরেডি চাকরি করত তাদেরকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ শূন্যপদ, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এই রাজ্যে প্রায় 7,000 স্কুল বন্ধ হয়েছে। প্রতিটি স্কুলে যদি একজন করে চাকরি শিক্ষক থাকেন তাহলে 7,000 শিক্ষকের চাকরি শেষ হয়েছে। সরকারের কাছে 11,000 স্কুল বন্ধের আবারও পরিকল্পনা আছে। তাহলে কত বেকার যুবক যুবতী চাকরি হারাবেন বা ভবিষ্যতে সেই সব স্কুলে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকার সাম্প্রদায়িকতার নামে হিন্দু মুসলমান সকাল থেকে উঠে রাত ঘুমানো পর্যন্ত হিন্দু মুসলমান সমগ্র দেশ জুড়ে আজ সাম্প্রদায়িকতার তীব্র বীজ বাষ্প ছড়াচ্ছে। দেয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির উন্মোচন রাধা মাধব কলেজে। শিলচর রাধা মাধব কলেজের দর্শন বিভাগের বিভাগীয় দেয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির 11 সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে বুধবার। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির আবরণ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। দেয়াল পত্রিকা সম্পাদনার সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমানাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বরা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দ্বয় যথাক্রমে ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও নম্রতা নাথ,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিধান বর্মন প্রমুখ। On the occasion of the unveiling of the 11th issue of Gyan Jyoti, the departmental wall magazine, they annually release every year. So thank you, ma'am. The Department of Philosophy, or the subject philosophy itself, I think is a mother branch that includes, that welcomes all subjects that come under humanities and social science. So philosophy is a very vital department, and I'm extremely happy for the very nice enterprise that they have undertaken. And I know, being HOD of another department, how it is so difficult to release one magazine for any department. So as Madam Dr. Umana Chaudhary, head of the Department of Philosophy, she has just now mentioned that the subject of today's, I think this year's wall magazine is Indian ethics. So I'm not that very expert on this subject, but anyway, I thank all the contributors and all the students who have actually put forth their skill and endeavor in creating this very nice wall magazine, which is also a window of the department, because this spontaneously, it actually speaks about the skill, knowledge and interest of the students towards the department and the involvement and commitment towards the subject itself. So I thank everyone connected to this effort, and I once again thank and I express my gratitude to the department. শ্রীভূমি সদর হাসপাতালের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের গ্রেফতারের দাবিতে সরব NSUI শ্রীভূমি শাখা। শ্রীভূমি সদর হাসপাতালের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের গ্রেফতারের দাবিতে সরব হলেন NSUI শ্রীভূমি শাখার কর্মকর্তারা। তাদের সাফ কথা, একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে আড়ালে রয়েছেন তা তাদের কাছে রহস্যাবৃত। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষে শুভজিৎ চক্রবর্তী মিডিয়ার কাছে বিস্তারিত তুলে ধরেন। হাসপাতালের এক ডাক্তার, প্রসূতি বিভাগের ডাক্তার নীলাদ্রি শেখর দাস, সে এক নয়, তার এগেইনস্টে একাধিক অভিযোগ, যেটা আমরা অলরেডি ডিসি সাহেবকে মেমোরেন্ডাম দিয়ে তার লাইসেন্স ক্যান্সেলের দাবি থেকে শুরু করে তার গ্রেফতারের দাবি আমরা ডিসি সাহেবের সাথে করেছিলাম। অ্যাকর্ডিংলি দুদিন আগে আমি এডিসি হেলথের সাথে ওভার ফোন আমি কথা বলে কেসটার ব্যাপারে জানতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে কেসের বর্তমান স্ট্যাটাসটা কি। ওনারা উঠে বলেছেন যে দ্য কেস ইজ রাইট নাও আন্ডার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাকর্ডিংলি এসপির অনুপস্থিতিতে এডিশনাল এসপির সাথে এসে দেখা করে এডিশনাল এসপির রিপ্লাইটা হলো এটাই যে ওকে ট্রেস আউট এখন পর্যন্ত করা যায়নি, সে এখন পর্যন্ত পলাতক। আমার হসপিটালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এই নীলাদ্রি শেখরের মানে এগেনস্টে কিন্তু একটা কেস নয়, একাধিক কেস রয়েছে। তারপরেও সে যখন ছুটির আবেদন করেছে, তাকে ছুটি মঞ্জুর তাকে কেন করা হলো? একদিকে আর শাসক দলীয়র কথা যদি আমি বলতে যাই, তারা ভিত্তিহীন কেস, গতকালকে লুমন মুমিনের কেস যে নুরুল হুডা ওরা অ্যাটাক করেছে, ইটস নট ইয়েট প্রুভড, কিন্তু তারা কি করতে পেরেছে? তারা এখানে এসে কালকে ধর্ণা দিচ্ছে। সিভিল হসপিটালে বাচ্চা মরে যাচ্ছে ডাক্তারের জন্য, তাদের কথা বলার ক্ষমতা নেই, কারণ তাতে তাদের গডফাদার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাগ করবেন। গতকালকে এক সাংবাদিককে অ্যাপেক্স ব্যাংকের একটা কেলেঙ্কারি নিয়ে এসে নিউজ করেছে, সেই সাংবাদিককে পানবাজার আরক্ষী গ্রেফতার করেছে। আমি সেখানে দেখেছি আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। আমি সেই ব্যাপারে আপডেট নেওয়ার জন্য সকালে ওনার সাথে যখন ফোনে কথা বলেছি, আমি আশ্চর্য হয়েছি। আমি যে কিয় সাংবাদিকক গ্রেফতার করা হল, উনি আমাকে বলেছেন যে শুভজিৎ, এই সাংবাদিকে দুর্নীতিটো তুলি ধরিছিলে, আনকি দুদিন আগত হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিলে যে আমি দুর্নীতি বন্ধ করে দিছো, কিন্তু এই সাংবাদিকে দুর্নীতিটো তুলি ধরিছে কারণে তাক গ্রেফতার করে লওয়া হয়েছে। এই সব বিজেপির সঞ্জীব বণিক থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য সবাই কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি শুনেছি কংগ্রেস নাকি গণতন্ত্র হত্যাকারী। আরে তাদের গডফাদার গণতন্ত্র হত্যাকারী, তাদের ক্ষমতা হয়নি কেন? আজকে আমরা দেখেছি সাংবাদিকরা এখানের মধ্যে ধর্ণা দিয়েছে, তাদের কি উচিত ছিল না সাংবাদিকের সাথে এসে কথা বলা, কি হয়েছে জানা? এটা তারা করবেন না, কারণ এটা তাদের গডফাদারের হাত রয়েছে। তারা একটাই জিনিস জানে, সুব্রত ভট্টাচার্য হোক, সঞ্জীব বণিক হোক, আশিস নাথ হোক, এভরিবডি দে নো অনলি ওয়ান থিং, কিভাবে হিমন্ত বিশ্ব শর্মার সাথে কাছে আমরা জি হুজুর করব। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর আরো একবার।
মূল্যায়নের ভিত্তিতে গুণ উৎসব 2025-এর ফলাফল 27 মার্চ। শিলচর শহরের বর্জ্য ব্যবস্থার উন্নতিকল্পে SBI গুয়াহাটি সার্কেল CSR এর উদ্যোগে শিলচর পৌরসভাকে একটি ট্রিপার ট্রাক দান। গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর থেকে ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক 4। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজ নিয়ে NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। সমস্যার সুরাহা না হলে আন্দোলনের হুঁশিয়ারি। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।